এসপি সাহেব, আপনাদের কথা মতো আমি ইনকোয়ারি কমিশন বসিয়েছিলাম, কিন্তু কমিশন রিপোর্ট দিয়েছে সামান্য দু একটা অনিয়ম ছাড়া আসগর খানের জেলে এমন কোন অবৈধ কাজ হচ্ছে না। তাহলে কি মির্জা সাহেবের মতো নেতার খুনি ধরা পড়বে না? অবশ্যই ধরা পড়তে হবে, কিন্তু জেলে তল্লাশি চালানোর মতো শক্ত কোনো কারণ না পেলে আসগর খানকে সন্দেহ করা হবে বোকামি। স্যার, ইনকোয়ারি রিপোর্ট তাই লিখেছে যা তারা শুনেছে, কিন্তু স্যার আমি নিজ চোখে যা দেখেছি আসলে তাই সত্যি। স্যার, মিজানুর রহমান সাহেব আমাদের ডিপার্টমেন্টের একজন দায়িত্বশীল অফিসার। একজন এসপি হিসেবে বলতে পারি কমিশন রিপোর্ট ভিত্তিহীন হতে পারে, কিন্তু মিজান সাহেবের বিশ্বাস ভিত্তিহীন হতে পারে না। স্যার, আসগর খান জেলখানাটাকে বানিয়েছে অপরাধের দুর্গ। আসগর খানের প্রকাশ্য সহযোগিতায় জেলখানায় সব রকম অপরাধ চলে। এসপি সাহেব, আমি আপনার কথা বিশ্বাস করছি, কিন্তু আসগর খানকে স্পটে গ্রেফতার করতে পারেননি। সুতরাং আসগর খানের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ হলেই কেবল তাকে গ্রেফতার করা যাবে। স্যার, যদি এরকম হয় যে আমরা কোনো বিশ্বস্ত অফিসারকে কয়েদি সাজিয়ে আসগর খানের জেলে পাঠালাম, সে আমাদের টাইম টু টাইম ইনফরমেশন দিতে থাকলো এবং কায়দা মতো আমরা জেল রেড করে আসগর খানকে হাতে নাতে গ্রেফতার করলাম। আমি আপনার কথায় কনভিন্সড হতে পারলাম না এসপি সাহেব। অবস্থা যা শুনলাম তাতে ওখানে কোনো অফিসারকে পাঠানো মানে তাকে মৃত্যুর মুখে পাঠানো। স্যার, মাথায় কাফন বেঁধেই তো আমরা পুলিশের চাকরি নিয়েছি। এমন হলে আমি একজন অফিসারের নাম বলতে পারি যার দ্বারা এই ঝুঁকি নেওয়া সম্ভব। কে স্যার? ইন্সপেক্টর বাদশাহ। স্যার, আপনি সঠিক ব্যক্তির নাম বলেছেন, আমি ওকে জানি। আচ্ছা। ইয়েস স্যার, পুলিশ একাডেমিতে বাদশাহ আমার আন্ডারে ট্রেনিং নিয়েছে। হি ওয়াজ মাই ফেভারিট স্টুডেন্ট। ওয়েল দেন, তাহলে এই প্রোগ্রামই চূড়ান্ত হলো। হ্যাঁ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। এই, তুমি এই বিউটিকে ছেড়ে খালি ডিউটি নিয়ে থাকো কেন? আমার কথা বুঝি মনেও পড়ে না? পড়ে না, পড়লে কি তোমাকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছি? আরে বাবা, স্যার। হোয়াট ইজ দিস? কি হচ্ছে এসব? ডিউটি স্যার। ইজ ইট ইউর ডিউটি? নো স্যার। হাবিলদার আজিজ, স্যার, কাজলকে বাসায় নিয়ে যাও। ইয়েস স্যার। ইউ কাম উইথ মি। আজিজ কাকা, বাবা বুঝি খুব রেগে গেছে? রাগিনী মালি, আজ একটা কিছু হয়ে যাবে। আজিজ কাকা, ওর তো কোনো দোষ নেই। দোষ নেই মানে? ইউনিফর্ম পরে ডিউটি টাইমে বড় সাহেবের মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায়, এ কি ছোটখাটো দোষ? ও মাই গড, এখন কি হবে? ইয়ার হবে, ডাবল ডিমোশন হবে। এখন আমরা স্যালিউট করি, তখন বাদশাহ মিয়া আমাদের মতো জুনিয়রদেরকে স্যালুট করবে। ঠিক আছে, সব শালাকে পে দিয়ে লাল করে দেবো। হাবিলদার বাদশা রিপোর্টিং স্যার। হোয়াট ননসেন্স! গেট আউট! আউট! জি ইয়েস স্যার। Out! ইয়েস স্যার। না না আজিজ কাকা, একদম ডাবল ডিমোশন। যা নিয়ম তাই ট্রিপল ডিমোশনও হতে পারে। ও মাই গড, তারপর কি হবে? এরপরে যা হয় হতাশা, ফ্রাস্ট্রেশন। একদিন হয়তো দেখা যাবে দেবদাস হয়ে মদ খেয়ে মাতাল হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তাই? আমি শেষ হয়ে যাব। আমার মদ ও নো নো, এমন হতে পারে না। আমি বাবাকে বুঝিয়ে বলবো বাচ্চার কোনো দোষ নেই, সব দোষ আমার। কোনো লাভ হবে না, লাইফ শেষ, গেছে, বেচারা গেছে। পুরো প্ল্যানটা তোমাকে বললাম। ইটস এ সুইসাইড মিশন। ভয় পেলে? নো স্যার, ইটস অ্যান অ্যাডভেঞ্চার। আপনার সাথে এই কাজ করা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। দ্যাটস গুড। বাই দ্য ওয়ে, আমি একদিন তোমাদের বাড়িতে যাব। কেন স্যার? তোমার বাবার সাথে কাজলের বিয়ের কথা পাকা করতে। বাবার সাথে কাজলের বিয়ে? ও নো নো, তোমার আর কাজলের বিয়ের কথা পাকা করতে, তোমার বাবার সাথে কথা বলতে। ইজ ইট ক্লিয়ার?
ক্লিয়ার স্যার। হ্যাঁ, এই একটা কথা সবাই ক্লিয়ার শুনতে চায়। কিরে, কি পড়ছিস এমন মনোযোগ দিয়ে? মায়ের চিঠি। সব ঠিক আছে তো? সবই ঠিক আছে, কিন্তু মার শরীরটা ভালো নেই, বাড়ি যেতে হবে। ছুটির দরখাস্ত করেছিস? স্যারকে বলেছি, অলরেডি তিনি ছুটি মঞ্জুর করেছেন। তা কবে যাচ্ছিস? কাল রাত্রে ট্রেনে। তার আগে বাসায় চল। হ্যাঁ। আজ বিকেলের নাস্তা আমার সাথে করবি। চল চল চল। হ্যাঁ। চল। হ্যাঁ। বাহ, অনেকদিন পর এমন মজাদার নাস্তা খাচ্ছি। খাও বাবা খাও, রান্নাটা দারুণ মজার হয়েছে। আরে বাহ টুম্পা, তোমার হাত তো খুলে গেছে দেখছি, দারুণ হয়েছে। আমার হাত খুলেনি, সবই ভাবির হাতের কারিশমা। ভাবি? ভাবি? ভাবি এলো কোত্থেকে? কোত্থেকে আবার? তালুই বাড়ি থেকে। বৌমা, সত্যি তোমার হাতের রান্নার তুলনা হয় না। তুমি তুমি এখানে কেন? চুপ কর, বউ বাড়িতে আসবে না? কিন্তু বাবা, ও তো বউ হয়নি। হয়নি, হবে। রাইট। না, হবে না। কি কথা বলছো ভাইয়া? বসো ভাবি। এমন সুস্বাদু খাবারের লোক তুমি সামলাতে পারবে? আমি কিন্তু বাবার রান্না বান্না করতে পারবো না। না করলে না কর, ভাগ এখান থেকে। দাঁড়াও দাঁড়াও, সমাধানটা আমি দিয়ে দিই। পিঠি পুরি যা খেলাম, তাতে পোলাও বিরিয়ানিতেও ভাবি কম যাবে না। এমন খানা রোজ পেলে 7 দিনের মধ্যে বিয়ে। রোজ খাওয়াতে পারবো, শনি থেকে বৃহস্পতি, শুধু শুক্রবার বাদ। কেন কেন? শুক্রবার বাদে কেন? ছুটির দিনটাই বাদ। কারণ শুক্রবার ওই হোটেলটি বন্ধ থাকে। তার মানে এসব খাবার সব হোটেল থেকে আনো? হ্যাঁ, না মানে তুমি আর বাবা দুজনেই এক মেজাজের। কেন? কিছু জিজ্ঞেস করলেই একই কথা, টপ সিক্রেট। তাই নাকি? এদিকে তোমার আমার প্রেমের সিক্রেট বিষয়টি যে এখন দুবারিতেই ওপেন সিক্রেট। সে ব্যাপারে কিছু ভাবছো? আমাদের সম্পর্কের কথাটা তোমার বাবাও জানেন, আমার বাবাও জানেন। সুতরাং এখন যাদের ভাবনা তারাই ভাববেন। খেয়ালই রাখো তো। এই, আমাকে বউ করে কবে আনছো? কেন, দেরি হয়েছে না বুঝি? চলুন স্যার। আসুন করিম সাহেব, আসুন। স্যার, ইন্সপেক্টর বাদশাহ। ইন্সপেক্টর বাদশাহ, তোমার নাম আমি বহু শুনেছি। ইয়াং ম্যান, তোমার গুণগানও পত্রপত্রিকায় পড়েছি। এ তো অত্যন্ত গৌরবের কথা যে তোমার মতো জানবাজ অফিসার আমাদের পুলিশ ডিপার্টমেন্টে এখনো আছে। সিট ডাউন প্লিজ। ইন্সপেক্টর বাদশাহ, যে মিশনের জন্য তোমাকে বাছাই করা হয়েছে, মনে করো ওটা একটা সুইসাইড মিশন। আমি ওকে সব বুঝিয়ে দিয়েছি স্যার। গুড। আজ আমরা স্যারের সাথে দেখা না করে যাবো না। যেতে দিন। কামরান, ইয়েস স্যার। আসতে দাও।